আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই খুতবাটা একটু হার্ড আছে কিছু, মানে তা মুখতাসারের খুতবাটা যদি কেউ একদম পরিপূর্ণ হল করতে পারে, এলেমের অনেক গহরাই লাভ হইবে। এটার মধ্যে অনেক কিছু মানুষের এলেমের যোগ্যতা তার খুতবার দ্বারা জানা যায়, তার বক্তৃতা দ্বারা কি করা যায়, জানা যায়। উনি এই কিতাবটা আরেকজনের কিতাব ব্যাখ্যা লিখছে। এখন কেউ যদি মনে না করতে পারে, মেয়ে মনে হয় যে এরকম কঠিন জিনিস জানে না, যার কারণে আরেকজনেরটা ব্যাখ্যা করছে বসে বসে। মিয়া যেন এত কঠিন সাহিত্য জানে, কঠিন জিনিস লিখতে পারে, এটা প্রমাণ করবার লাই একটা কঠিন খুতবা লিখে দিচ্ছে। এবং এই খুতবার প্রতিটা শব্দের মধ্যে অনেক কিছু, অনেক কথা আলোচনা। এবং এই খুতবা ব্যাপকের প্রশ্নে খুতবা থেকে একটা প্রশ্ন থাকে, এই খুতবা থেকে ইস্তেহারা আসে। ইস্তেহারা এই খুতবা থেকেই দেয়, বাইরে থেকে ইস্তেহারা দেয় না। এই খুতবার মধ্যে অনেকগুলো ইস্তেহারা আছে। আবার ধরেন, খুতবার শুরু থেকে ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুকা ইয়ামান সারাহা, আমরা আপনারও প্রশংসা করি হে ওই সত্তা যিনি খুলে দিয়েছেন সুদূরানা আমাদের অন্তরসমূহকে, আমাদের বক্ষসমূহকে, লিতালখিসিল বয়ানি, মনের ভাব সংক্ষেপে মনের ভাব প্রকাশ করার জন্য, ফি ইজাহিল মানি মর্মসমূহ স্পষ্ট করার সাথে সাথে, ওয়ানাওয়ারা কুলুবানা বিলাওয়ামে তিবিয়ানি, এবং আমাদের অন্তরসমূহকে আলোকিত করেছেন বিলাওয়ামে তিবিয়ান, দলিল সম্বলিত উজ্জ্বল বর্ণা দ্বারা, মিন মাতালিল মাসানি, যা কোরআনের আয়াতসমূহ থেকে প্রাপ্ত, আলফাজ থেকে প্রাপ্ত, কোরআনের আলফাজ সমূহ থেকে প্রাপ্ত। আলফাজ বলিয়েন। ওয়ানুসাল্লি আলা নবিয়িকা মুহাম্মাদিন, আমরা দুরূদ ও সালাম প্রেরণ করি আপনার নবীর উপরে, মুহাম্মদ যিনি হলেন মুহাম্মদ, মুহাম্মাদিন যিনি হলেন মুহাম্মদ, আল মুআইয়াদি দালাইলা ইজাজিহি, যার মুজিজার দলিল সমূহকে শক্তিশালী করা হয়েছে, বিআসরারিল বালাগাতি, বালাগাতের সূক্ষ্ম বিষয়াবলীর দ্বারা, ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি, ওয়ালা আলিহি, এবং আমরা দুরূদ সালাম প্রেরণ করি তার পরিবার পরিজনের উপর, ওয়া আসহাবিহিল মুখরিজিনা, এবং সাহাবীগণের উপর যারা অর্জনকারী, কসাবাতিস সাবকি, বিজয়ের তীর, ফি মিজমারিল ফাসাহাতি ওয়াল বারাআতি, ফাসাহাত এবং মর্যাদার প্রতিযোগিতার ময়দানে বিজয়ের তীর অর্জনকারী। এখানে কিছু প্রাসঙ্গিক কথা, যেমন নাহমাদুকা জুমলা ইসমিয়া না আনিয়ে জুমলা ফেলিয়ে কেন আনলেন, তাজাদ্দুদ এবং দাওয়াম এবং তাজাদ্দুদের জন্য, হুদুস এবং তাজাদ্দুদের জন্য। জুমলা ইসমিয়ার মধ্যে দাওয়াম আছে কিন্তু তাজাদ্দুদ নাই, জুমলা ফিলের মধ্যে তাজাদ্দুদ আছে নতুন। ইয়ামান সারাহা সুদুরানা, লিতালখিসিল বায়ান, তালখিসুল বয়ান, তালখিস বলা হয় খোলাসা বের করা, সংক্ষিপ্ত করা। পরিভাষায় হুয়াল কালামুল খালি আনিল হাসবি ওয়াত তাতবীর ও জাওয়ায়েদ, যে কালামটা অতিরিক্ত জিনিস থেকে খালি, তার তালখিস বলে। ফি ইজাহিল মাআনি, মর্মসমূহ স্পষ্ট করার সাথে সাথে, ফির সেক্টর অর্থ বলছিলাম, ফি ফির অর্থ ঠিক আছে, ফি আলার অর্থ হইতে পারে, ফি মার অর্থ হইতে পারে, আবার ফি বার অর্থ হইতে পারে। ইজাহিল মাআনি, ওয়ানাওয়ারা কুলুবানা বিলাওয়ামে তিবিয়ান, লাওয়ামে লামিয়া, যেমন এখানে বলছিলাম যে এখানে এজাফাতুল সিফাত ইলাল মুসাব্বাহ, এজাফাতুল মুসাব্বাবি ইলাল মুসাব্বাহ হয়েছে। অর্থাৎ লাওয়ামে তিবিয়ান মূলত ছিল আল নুজুমুল আত্তিবিয়ান কাল নুজুমিল লাওয়ামে, এমন বয়ান যেটা আলোকিত তারকার ন্যায়।
এটাকে এজাফত মিন কবিলি লুজাইনিল মা বলে। এখানে ইস্তারা আছে, ইস্তারাটা হলো আমরা লাওয়ামে তিবিয়ানের মধ্যে লাওয়ামেকে পাইছি, আর লাওয়ামে এখানে কি মুসাব্বা বিহি, তিবিয়ান মুসাব্বা, তাহলে এখানে এই মুসাব্বা আর মুসাব্বা বিহি কি করেছে পাওয়া গেছে। যদি এখানে ইস্তারা বলা যায় না, কারণ এখানে মুসাব্বা মুসাব্বা বিহি এটা উল্লেখ আছে। যদি শুধু লাওয়ামেকে ধরা হয় তাহলে এটা ইস্তারায় মুসাররাহা বলা যায়, যেহেতু মুসাব্বা পাওয়া গেছে। মিন মাতালিল মাসানি, মাতালে মাসানি, মাসানি মানে কোরআন, যেটা মাসানি মাসনার জমা, খেলা বেকে জমা, অর্থাৎ দুই গুণা, ডবল ডবল ডবল। তো মাতা মানে কোরআন, তো মাতালে অর্থাৎ উদয়ের স্থল। এই কোরআনের আলফাজকে আলফাজ না বলে মাতালে বলা হয়েছে, উদয় স্থল বলা হয়েছে। তাহলে আলফাজকে তুলে দিতে কার সাথে? উদয় স্থলের সাথে। এখানে আমরা উল্লেখ পাইছি মুসাব্বা বিহিকে, এই জন্য ইস্তারায়ে মুসাররাহ। অনুসল্লি আলা নবিয়িকা মুহাম্মাদিন, সালাতের 4টা অর্থ। সালাত যদি আল্লাহর দিকে নিসবত হয় তাহলে অর্থ হচ্ছে রহমত করা, যদি তাহলে হচ্ছে দোয়া ইস্তেগফার, রহমত, তাসবিহ, তাসবিহ। এরপরে আলা নবিয়িকা মুহাম্মাদিন আল মুআইয়াদি দালাইলা ইজাজিহি বিআসরারিল বালাগাতি। মুআইয়াদের মধ্যে বলছিলাম যে এটা এই ফেলে মাজহু মাফুল, ইসম মাফুল, নায়েব ফাইল কে সায়, নায়েব ফাইল জমির। দালাইলা ইজাজিহি, দালাইল দলিলের জমা, আরেকটা জমা আদিল্লাতুন আসে। এজাজ মানে অক্ষমকারী, অর্থাৎ মুজিজা, অক্ষমকারী দলিল। কোরআন এমন মুজিজা, এমন দলিল যেটা কাফেরদেরকে অক্ষম করে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে তাদেরকে, যে যদি তোমরা বিষয়টা তাহলে রচনা করো। কয়েকভাবে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। প্রথম চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল এই প্রথম চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল 10টা আয়াত নির্মাণ করার জন্য। পরে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল এই প্রথমে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল পুরো কোরআন, ওয়াইন কুনতু ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। এটা ছিল দ্বিতীয় পর্যায়ের চ্যালেঞ্জ। প্রথম পর্যায়ের চ্যালেঞ্জ ছিল আমি ইয়াকুলু নাফতারা কুল ফাতু বিআশরি সূরাতিন মিসলি। প্রথম চ্যালেঞ্জ ছিল 10টা সূরা। এরপরে চ্যালেঞ্জ ছিল 10 আয়াত। এরপরে চ্যালেঞ্জ ছিল একটা সূরা। কিন্তু এটাও কি পারে না। সর্বশেষ আল্লাহ তাআলা চ্যালেঞ্জ এদেরকে উল্টা আরো চ্যালেঞ্জ যে কুল্লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, যদি মানুষ এবং জিন সবাই একত্র হয় তাহলে এরকম একটা কোরআন আনতে পারবে না, তাহলে অক্ষমকারী। এরপরে এরা অনেক চেষ্টা করছে, কোন সূরা বানাইতে পারে না। পরে কাবা শরীফের মধ্যে লিখে দিছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসসালি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা কোন মানুষের কথা নয়। ফি মিজমারিল, আচ্ছা, ওয়ালাল ওয়াসাবিল মুহরিজিন, অর্জনকারী, কসাবাতিস সাবকি, বিজয়ের তীর। সবক মানে প্রতিযোগিতা, কসাবাত মানে তীর। কসাবাত এটা বাঁশকে বুঝে আর কি। কসাবুন মানে বাঁশ, তো কসবাতুন মানে হচ্ছে ওই বাঁশের তৈরি ছোট তীর আর কি, কঞ্চি, যেটা ময়দানের শেষে গাড়ানো থাকে। ঘোড়দৌড়ের প্রতিযোগিতায় যে বিজয় লাভ করে সে তীরটা উঠে নিয়ে যায়, এটার প্রমাণ যে সে কি আগে আসছে, সে বিজয়ী। মিজমারিল ফাসাহাতি ওয়াল বারাআতি, মেজমার ঘোড়দৌড়ের প্রতিযোগিতার ময়দান, যে ময়দানের মধ্যে ঘোড়া দৌড়ানো হয়। মেজমার বলছিলাম ওই ঘোড়া যাকে তাজমির করা হয়েছে। তাজমির মানে ওই ঘোড়া যারা কি করছে, অনেক খাওয়ার ইষ্টপুষ্ট বানাইয়া এরপরে তারে বন্দি করে পরে আবার, হ্যাঁ,
এতে করে গোনাটা অনেক শক্তিশালী হয়, এটা দিয়ে প্রতিযোগিতা দেওয়া যায়। বারাআতি ফাসাদ মানে ফাসাদ, বারাআত মানে এই মর্যাদা আর কি, মানে বালাগাত। এখানে সনাতে বরাতে ইস্তেলাল আছে কিছু শব্দ। সনাতে বরাতে ইস্তেলাল কাকে বলে? খুতবার মধ্যে এমন শব্দ উল্লেখ করা যেটা কিতাবের মাকসুদ, কিতাবের যে আলোচ্য বিষয়, এটার দিকে কি হয়, ইঙ্গিত হয়, ইশারা করে। এখানে কি কি শব্দ আছে? যেমন তালখিসুল বয়ান আছে, এটার দ্বারা ওই তালখিসুল মিফতা উদ্দেশ্য, মানে তালখিস ইজহ, তারপরে তিবিয়ান, তারপরে আছে দালাইলুল এজাজ, আসরারুল বালাগা। এই সবগুলা বালাগাতের বড় বড় কিতাবের নাম। এগুলো বালাগাতের কি বড় বড় কিতাবের নাম, দালাইলুল এজাজ। আচ্ছা, আজকে আমাদের নতুন সবক। কেন গতকালকে অর্থ বলে দিছিলাম, একটু মোতালা করতে হবে এবং খেয়াল করতে হবে। অবাদু, বাদু বাদু আর কবলু, এটা এই একরকম ব্যবহার, এটা একরকম হুকুম। এগুলো তিন অবস্থা, কবলু বাহাদুর তিন অবস্থা। কবলু বাহাদু এটা সবসময় এজাবতের সাথে আসবে। তিন অবস্থা হবে, এজাবতটা এজাবত হিসাবে, মুজাফিলে হিসাবে। প্রথম অবস্থা হচ্ছে মুজাফিলে উল্লেখ থাকবে, মুজাফিলে কি থাকবে, উল্লেখ থাকবে। বাদু তো মুজাফ আছে, মুজাফিলেরও কি থাকবে, উল্লেখ থাকবে। দ্বিতীয় নম্বর সুরত হচ্ছে মুজাফিলে উল্লেখ থাকবে না, তবে মাযুফে মনবি হবে, মনে মনে থাকবে। তিন নম্বর সুরত হচ্ছে মুজাফিলে এটা উল্লেখ থাকবে না, নাসিয়াম মানসিয়া হবে, মানে মনে মনে উল্লেখ থাকবে না, উল্লেখে থাকবে না। তো শুধু এক অবস্থায় মাবনি, যে অবস্থায় মাযুফে মনবি হবে, মুজাফ কি আছে, মনে 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 আছে, ওই সময় কি মাবনি, আর বাকি দুই সুরত কি মুরাব। তাহলে মিন কবলিন ও মিন বাদিন, এরকম যদি জাআনি জাইদুন মিন কবলিন ও মিন বাদিন এরকম ব্যবহার করা যাবে, যখন মানে মুজাফিলেই মাযুফ মনবি নাই। আর জাআনি জাইদুন মিন কবলি আমরিন, তাহলে এখানে মুজাফিলে কি আছে, উল্লেখ আছে। অবাদু, এখানে যেহেতু মাযুফ মনবি, মানে অবাদুল হামদি ওয়াস সালাত। ফায়াকুল আব্দুল ফকিরু, বলতেছেন আব্দুল ফকির, মুকাফেক্কি বান্দা, ইলাল্লাহিল গনি, ও মুকাফেক্কি আল্লাহর দিকে, মুকাফেক্কি যিনি মুকাফেক্কি, ও মুকাফেক্কি আল্লাহর দিকে, মুকাফেক্কি বান্দা তিনি বলতেছেন, ও মুকাফেক্কি আল্লাহর দিকে, মুকাফেক্কি বান্দা। এখন দেখেন, ফকিরের বিপরীত হচ্ছে গনি, গনি মানে ধনী, ও মুকাফেক্কি ফকির মানে কামনাকারী, ভিক্ষুক, এই মুকাফেক্কি। এখানে দুইটা বিপরীত শব্দ এক বাক্যে একত্র হয়েছে, বুঝতেছেন, হয়েছে নি? দুইটা বিপরীত অর্থবোধক শব্দ এক বাক্যে একত্র হয়েছে, এটাকে বলে সনাতে ইস্তেতবাক। সনাতে দুইটা মুতাজাদ মাফহুমের শব্দকে এক বাক্যে একত্র করা, এটাকে সনাতে ইস্তেতবাক বলে। মাসউদ ইবনে ওমর, তিনি তিনার পরিচয় দিতেছেন, মুন্নার নাম মাসউদ ইবনে ওমর আল মাদউ, যাকে ডাকা বিসাদিত তাফতাজানি, সাদউদ্দিন তাফতাজানি নামে। এখানে উনি শুধু সাদ শব্দ উল্লেখ করছেন, উদ্দিন উল্লেখ করেন নাই। কেন উল্লেখ করেন নাই? কষ্ট নফসানি করিয়া, যাতে মানুষ এটা আবার এরকম না করে যে উনাকে তো মানুষ সাদউদ্দিন তাফতাজানি বলতো, উনি নিজেও মনে খুব খুশি হয়েছে এটা শুনিয়ে, নিজেও জায়গায় জায়গায় সাদউদ্দিন তাফতাজানি লেখা শুরু করে দিচ্ছে। এটা মানুষ কি করবে, মনে করবে, বা কষ্ট নফসানি করিয়া যে না, মানুষ জোর করে আমাকে বলতেছে, আমি আসলে এদের যোগ্য না। এখন যদি এই নাম উঠিয়ে গেছে, তো সংক্ষেপে সাদ কি করছেন, উল্লেখ করেছেন, দিনটা উল্লেখ করেন নাই, দিনের সৌভাগ্য। আর তাফতাজানি এটা উনার এলাকার নাম। কোথায় এলাকা, উনার কোন এলাকা এটা?
খোরাসানের নাসা শহরের একটা গ্রামের নাম। হাদাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে পথ প্রদর্শন করুন। সাওয়াত তরিকি, সরল পথের দিকে। গতকালকে অর্থ বলা হয়েছে, এই জন্য এখন একটু বিস্তৃত আলাপে যাই। হাদাহুল্লাহ, হেদায়েত শব্দটা দুই অর্থ দেয়। হেদায়েত অর্থ পথ প্রদর্শন। এই পথ প্রদর্শনটা দুই রকম হয়। হেদায়েত শব্দের কয় অর্থ? একটা হচ্ছে রাতে তরিক, ইসরাইল মাতলুব, এগুলো তো স্টুডেন্ট পড়া। তরিক মানে কি? পথ দেখাই দেওয়া। কেউ জিজ্ঞাসা করলো যে আমি মাইজদি যাব, আপনি এখানে বসে বললেন যে আপনি এখান থেকে সেওয়াখালী, সেওয়াখালী থেকে সোনাপুর, সোনাপুর থেকে মাইজদি যান। আরেকটা হচ্ছে যে আপনি মাইজদি যাবেন, ঠিক আছে, আমার গাড়িতে চলেন, আমি আপনাকে মাইজদি নামাই দিব। তো এরা তরিক হচ্ছে পথ দেখাই দেওয়া, ইসরাইল মাতলুব হচ্ছে কি করা? মঞ্জিল মসজিদে পৌঁছে দেওয়া। তো যদি এই হেদায়েত এখন দুইভাবে ব্যবহার হয়। প্রথম এক ব্যবহার হয় হরফ ওয়ারের ওয়াসিতায়। হেদায়েতটা দুই মাফুল দিকে মুতাআদ্দি হবে। কয় মাফুল? দুই মাফুল দিয়ে মুতাআদ্দি হবে। দ্বিতীয় মাফুল নিয়ে কথা। দ্বিতীয় মাফুলের দিকে যদি কোনো ওয়াসিতা ছাড়া মুতাআদ্দি হয়, দ্বিতীয় মাফুলের দিকে যদি কোনো ওয়াসিতা ছাড়া কি হয়? মুতাআদ্দি হয়, তখন অর্থ হবে ইসরাইল মাতলুবের, মঞ্জিল মকসুদে পৌঁছে দেওয়ার। আর যদি কোনো ওয়াসিতার মাধ্যমে মুতাআদ্দি হয়, অর্থ হবে কি? রাতুত তরিক। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এখানে কি ইঙ্গিত করার উদ্দেশ্য না পৌঁছে দেওয়ার উদ্দেশ্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দ্বিতীয় মাফুলের মধ্যে কোনো ওয়াসিতা আছে? প্রথম মাফুল কি? ইহদিন হয়েছে না প্রথম মাফুল, আর সিরাতাল মুস্তাকিম দ্বিতীয় মাফুল। কোনো ওয়াসিতা আছে? ওয়াসিতা মানে হরফে জ্বর, মিন, ইলা, মিন ইলা, দুইটা বেশি, লাম, এই তিনটা। এই কোনোটা আছে? ইলাও নাই, লামও নাই, মিন খুব কম হয়। তাহলে ইসরাইল মাতলুব নাকি রাতুত তরিক? একটু আগে বললাম মাধ্যম না থাকলে ইসরাইল মাতলুব, মাধ্যম থাকলে রাতুত তরিক। হরফে জ্বরের মাধ্যম থাকলে তরিক, আর মাধ্যম না থাকলে ইসরাইল মাতলুব। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না প্রথম মাফুল, আর সিরাতাল মুস্তাকিম দ্বিতীয় মাফুল। কোন মাধ্যম আছে মানে হরফে জ্বরের কোনো মিনও নাই, ইলাও নাই, লামও নাই। তাহলে কথা বুঝছেন? আল্লাহ বলে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি, এই কোরআন পথ দেখায়, লিল্লাতি তাদেরকে। এখন এখানে কোরআন পথ দেখায় তাদেরকে, এখন এটা কি সরাসরি নাকি মাধ্যম আছে? কি মাধ্যম? লাম, লিল্লাতি। ওয়াম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, ওয়াম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। মাধ্যম মধ্যে আলাও একটা আছে, ইলা, লাম, আলা, এই তিনটে বেশি। এখানে দেখেন ওয়াম্মা সামুদু ফাহাদাইনাহুম, হাদা হেদায়েত আছে, হুম, হুম হয়েছে প্রথম মাফুল। এবার ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, তারা হেদায়েতের উপর প্রাধান্য দিয়েছে কাকে? তাহলে দ্বিতীয় মাফুলের উপরে কি হয়েছে? ওয়াসিতা, আলা দিয়ে ওয়াসিতা হয়েছে, এই জন্য কি হয়েছে? ইরাদা তৈরি হয়েছে। অর্থাৎ সামুদ জাতির আল্লাহ পথের ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু এটা ভুল পথে চলে গেছে। কিন্তু সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করি কি? ইঙ্গিত দিবেন নাকি পৌঁছাই দিবেন? মাধ্যম নাই, ইসাল, মাধ্যম নাই, ইসাল, এটা মনে রাখবেন, মাধ্যম নাই, ইসাল, ব্যাস। হেদায়েতের পরে মাধ্যম নাই, তার মানে কি? ইসাল মাতলুব। এটা নিয়ে তো নুনানের মধ্যে অনেক লম্বা আলোচনা হবে, প্রায় এরকম এক পৃষ্ঠা ব্যাপী নুনানের মধ্যে
শুধু হেদায়েত নিয়ে আলোচনা, এরপরে হেদায়েতের সিরাতুল মুস্তাকিমের এই মেজদাক নিয়ে আলোচনা হবে। অনেক সুন্দর আলোচনা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। খেয়াল করে পড়তে হবে, মোতালা করতে হবে। মোতালা করলে এরকম সবকিছুতে কথা কথা মাথা ঘুরে যেত না। সাওয়াত তরিক, সাওয়াত তরিক সরল পথের দিকে। সাওয়াত তরিক এখানে এজাবাতুস সিফাতিল মৌসুফ হয়েছে। এখানে সাওয়া বমানা মাজদার, সাওয়াটা মাজদার, কিন্তু এটা মাজদার অর্থ হবে না, এটা সাবি ইসমাইল অর্থ হবে, সিফত হবে। কেন? কারণ মাজদার হামল, তরিক একটা জাত, মাজদার হামল জাতের বইতে পারে না, এজন্য মাজদার হামল জাতের পারে। মাজদার মুবহাম, জাত হচ্ছে মুআয়্যান, মুআয়্যানের উপরে মুবহামের কি হইতে পারে না, ইতলাক হইতে পারে না। তাহলে হ্যাঁ, তো মুবালাগাতার হইতে পারে। যেমন জাইদুন আদলুন, জায়দ আদল না বলে জাইদুন আদলুন বলা হয়, এটা কি না আদের সাজ, এটা মুবালাগাতান বলা হয়, মানে জাইদুন আদিলুন, অর্থাৎ এমন ইনসাফকার, এখন তার পুরো সত্তাটাই ইনসাফ হয়ে গেছে। তো সাওয়াত তরিক, আয়াত তরিকি সাবি, তরিকা সাবিয়া সরল পথ। তাহলে এখানে কি হয়েছে, এজাবাতু সিফাত মৌসুফ হয়েছে। ওয়াজাকাহু, এবং তাকে আস্বাদন করান, হালাওয়াতাত তাহকিক, তাহকিকের মিষ্টতা, তাহকিকের মিষ্টতা। তাহকিক শব্দ অর্থ হচ্ছে মাসালাকে দলিল দিয়ে সাবিত করা, প্রমাণিত করা, মাসালাকে দলিল দিয়ে প্রমাণিত করে, এটার নাম তাহকিক। হালাওয়া মানে মিষ্টান্ন, মিষ্ট। আজাকাহু আস্বাদন করান। কদ শরাহতু, ইতিপূর্বে আমি শরাহ করেছি, ফিমা মাজা অতীতকালে। আজাকাহু হালাওয়াতাত তাহকিক, এটার মধ্যে